ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাস হল শিক্ষার দর্পণ। আজ আমরা শুনব এমন এক জাতির গল্প, যাদের চোখের জলে লেখা আছে হাজার বছরের বেদনা, যাদের হাত ধরে পৃথিবীতে এসেছেন অসংখ্য নবী রাসূল, যাদের পথের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরায়েলের সেই দীর্ঘ পথ চলা, মিশরের অত্যাচার থেকে ফিলিস্তিনের বিজয়, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় ও বিনয়, আজ সব কিছু আমরা জানব একটি হৃদয়ে কাঁপানো ইতিহাসের ভেতর দিয়ে। চলুন ডুবে যাই সময়ের গভীরে, শুনি বনি ইসরায়েলের সেই বিস্ময়কর ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের সেই গভীর অন্ধকারে, যেখানে বনি ইসরায়েলের কান্না, মূসা আলাইহিস সালামের সংগ্রাম, আর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় ও বিনয়ের আলো আজও মানবতার পথ দেখায়। হাজার বছরের এই ইতিহাস শুধু গল্প নয়, এটা আল্লাহর হিকমত, এটা সত্যের বিজয়, এটা মানুষের ভুল আর আল্লাহর ক্ষমার বাস্তব শিক্ষা। চলুন হৃদয় শান্ত করে, ঈমান দৃঢ় করে ডুবে যাই সময়ের পেছনে, সেই ইতিহাসে যেখানে জন্ম নিয়েছে একের পর এক নবী, আর শেষ পর্যন্ত পৃথিবী পেয়েছে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুরু করি বনি ইসরায়েলের সেই বিস্ময়কর ইতিহাস। ইতিহাস শুনি বনি ইসরায়েল। একবার দুর্ভিক্ষ দেখা দিল ফিলিস্তিনে। তখন ইয়াকুব আলাইহিসসালাম ও তার ছেলেরা হিজরত করে চলে গেলেন মিশরে। এরপর তারা সেখানেই থাকতে লাগলেন। ধীরে ধীরে তারা সবাই মারা গেলেন। এলো নতুন বংশধর, এরপর তারাও মারা গেল, এলো আরেকটি প্রজন্ম। এভাবেই চলতে লাগল কয়েক শ বছর। একসময় বনি ইসরায়েলদের হাত থেকে ক্ষমতা চলে গেল। তখন মিশরের লোকেরা অত্যাচার শুরু করল বনি ইসরায়েলের ওপর। এদেরকে এই নির্যাতন থেকে বাঁচাতে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন মূসা আলাইহিসসালামকে। তিনি বনি ইসরায়েলকে নিয়ে হিজরত করলেন আর মিশর ছেড়ে চলে এলেন ফিলিস্তিনের কাছাকাছি। তখন ফিলিস্তিনে থাকত একটি অত্যাচারী জাতি, ওদের নাম আমালিকা। এ কারণে ফিলিস্তিনের ভেতরে ঢোকার সাহস করল না বনি ইসরায়েল। আল্লাহ নির্দেশ দিলেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু এতে রাজি হল না বনি ইসরায়েল, তাই আল্লাহ শাস্তি দিলেন ওদেরকে। 40 বছর ধরে মরুভূমিতে বন্দী রইল বনি ইসরায়েলদের লোকেরা। একসময় মারা গেলেন মূসা আলাইহিসসালাম। তার মৃত্যুর পর নবী হলেন ইউশা ইবনু নুন আলাইহিসসালাম। এবার তার নেতৃত্বে যুদ্ধ করল বনি ইসরায়েল আর জয় করল ফিলিস্তিন। সেই থেকে ফিলিস্তিনেই বাস করতে লাগল বনি ইসরায়েল। যত দিন তারা আল্লাহর আদেশে চলেছে বনি ফিলিস্তিনদের ক্ষমতায়, আর যখন থেকে আল্লাহর আদেশের বিরোধিতা করেছে আবার ওদেরকে শাস্তি দিয়েছেন। একের পর এক অত্যাচারী রাজা এসে ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিন। এভাবেই চলেছে যুগের পর যুগ। আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন বনি ইসরায়েলের মাঝে। একসময় নবী রাসূল বন্ধ হয়ে গেলে শেষ নবী আসার আগে এমনইটা হবে, এ কথা জানিয়ে গিয়েছিলেন আগের নবী রাসূলরা। এর সাথে শেষ নবী আসার সুখবরও বলে গিয়েছিলেন তারা। তিনি কোথায় আসবেন, তার কি নাম হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে, সব কিছু জানিয়ে গিয়েছিলেন তারা। তাই সবাই অপেক্ষা করতে লাগল কবে আসবেন সেই শেষ নবী ও রাসূল। অবশেষে এলেন তিনি যে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ততদিনে বনি ইসরায়েলরা 2 ভাগ হয়ে গেছে। এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম খ্রিস্টান।
ইহুদিরা বলে খ্রিস্টানরা কাফির আর খ্রিস্টানরা বলে ইহুদিরা কাফির। আসলে ওরা দুই দলই কাফির, কারণ ওরা নিজেরাই ওদের আসমানি কিতাবের লেখাগুলো নষ্ট করে ফেলেছে। ইহুদিরা ভেবেছিল যদি ওদের মাঝে শেষ নবী আসেন তাহলে তারা দুনিয়ায় খুব বড় বাদশাহী পাবে, আর বলা যায় যে যা চাইবে তাই করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠালেন আরবের মাঝে, মানে ইসলামকে আলাইহি ওয়াসাল্লামের বংশে। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের বংশে নবীজিকে পাঠালেন না, তাই বনি ইসরায়েলরা হিংসা করতে লাগল তাকে। আসলে ওরা সব কিছুই জানত, তবুও নবী বলে মানল না নবীজিকে। ওই সব হিংসা ছিল ওদের মনে। কিন্তু আল্লাহ বিজয়কে ঠেকাত করে কেউ কি জিততে পারে? না, পারে না, ওরাও পারেনি। তাই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন শেষ নবী ও তার সাথীরা। আল্লাহ সবার বিরুদ্ধে তাদেরকে বিজয়ী করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবীদের যুগ, আর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়ে মুসলিমরা জয় করল ফিলিস্তিন। তখন সেখানে থাকত ইহুদিরা। ইহুদিরা বলল, আমরা খলিফা ছাড়া কারো হাতে মসজিদে আকসার চাবি দেব না। এই খবর পেয়ে খলিফা ওমর রওনা দিলেন ফিলিস্তিনের দিকে। সাথে নিলেন একজন খাদেম আর নিলেন একটি উট। কিছুদূর পর ওমর চড়তেন উটের পিঠে, তখন খাদেম হেঁটে চলতেন উটের রশি ধরে। এরপর ওমর নেমে আসতেন উট থেকে আর খাদেমকে বসিয়ে দিতেন উটের ওপর। এভাবেই পথ চলতে লাগলেন তারা। ফিলিস্তিন ঢোকার সময় খাদেম ছিলেন উটের ওপর বসা, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে। তার পরনে ছিল মলিন জামা। এই দৃশ্য দেখে কাঁদতে লাগল ইহুদিরা, কারণ ওরা জানত এভাবেই আসবেন তিনি। এটাই লেখা ছিল ওদের কিতাব। উমর এসে দেখেন মসজিদি আকসার জায়গায় ময়লা ফেলে রেখেছে খ্রিস্টানরা। তিনি জায়গাটি পরিষ্কার করলেন আর সেই জায়গার সামনে একটি মসজিদ বানালেন। বন্ধুরা, তোমরা ছবিতে যে মসজিদ দেখতে পাচ্ছ, এই সেই মসজিদ। আগে এত গম্বুজ ছিল রূপালী রঙের, পরে সেটাকে শিঙ্গা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ছবি পুরো জায়গাটি মসজিদ, পুরোটা মিলিয়ে মসজিদে আকসা। সবার আগে এটা বানিয়েছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। এর 1000 বছর পর মসজিদটি আবার নির্মাণ করেন সুলাইমান আলাইহিসসালাম। কিয়ামতের আগে এই মসজিদে চলে আসবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী মুমিনরা। তারা যুদ্ধ করবেন দাজ্জাল ও তার দলবলের বিরুদ্ধে। তখন ঈসা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবনমতে তোমরা এই ঘটনা জানতে পারবে ইনশাআল্লাহ। আলোচনাটি সাজানো হয়েছে সূরা মায়েদার 5 নম্বর আয়াতের 20 থেকে 26 নম্বর অংশ, আর সূরা বাকারার 2 নম্বর আয়াতের 113 নম্বর আয়াতকে অবলম্বন করে। প্রিয় দর্শক, জীবনে কত মানুষ আসে, কেউ হাসি দেয়, কেউ কাঁদায়, কিন্তু খুব কম মানুষ আছে যাদের একটি কথা, একটি অনুভূতি মানুষের ভেতরের অন্ধকার ভেঙে আলো জ্বালাতে পারে। যদি এই ভিডিওর কোনো লাইন, কোনো শব্দ, কোনো দোয়া, কোনো আঘাত আপনার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কোনো ক্ষতকে ছুঁয়ে যায়, তবে সেটাকে শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না। শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষকে, যে মানুষটা হয়তো হাসে ঠিকই, কিন্তু ভিতরে ভেঙে পড়ে আছে। যে মানুষটা হয়তো শক্ত থাকার ভান করে, কিন্তু চোখের পানি মুছে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। আপনার একটি শেয়ার কেউ ভেঙে যাওয়া মন নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে,
তাকে হয়তো ফিরিয়ে আনবে জীবনের দিকে, হয়তো কারো গুনাহের পথ বন্ধ করে দেবে, হয়তো কোনো ভুল করতে যাওয়া মানুষকে থামিয়ে দেবে, হয়তো কারো হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা ফিরিয়ে আনবে। বিশ্বাস করুন, কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমেই, আর সেই পরিবর্তনের সওয়াব আপনিই পাবেন ইনশাআল্লাহ। আমি কেন এভাবে আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি জানেন? কারণ মানুষকে শুধু কথা বোঝাতে পারে না, মানুষকে বদলায় আবেগ, ব্যথা, অশ্রু, উপলব্ধি। কখনো মনে হয়েছে হয়তো আমার এই কয়েকটি লাইন কোনো প্রান্তে বসে থাকা, একাকী কাঁদতে থাকা কোনো মানুষের জন্য ওষুধ হয়ে দাঁড়াবে। হয়তো কোনো মা তার সন্তানের জন্য কাঁদছে, কোনো ছেলে জীবনের চাপ সহ্য করতে করতে ভেঙে পড়েছে, কোনো মেয়ে অন্তর থেকে দোয়া চাইছে তার কষ্ট লাঘবের। হয়তো আমার একটি ভিডিও তাদের বুকের ভার একটু হালকা করবে। আর যদি আপনার মনেও সামান্য আলো জ্বলে ওঠে, সামান্য শান্তি নেমে আসে, এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে, তবে বুঝে নেব আল্লাহ আমার ছোট্ট এই প্রচেষ্টাকে কবুল করেছেন। একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল ভালো থেকো শূন্যতা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন। কারণ আমি শুধু ভিডিও বানাই না, আমি চেষ্টা করি মানুষের হৃদয়ের দরজা খুলে দিতে। আপনিও সেই যাত্রার অংশ হন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আলোর প্রতিটি বার্তা, প্রতিটি দোয়া সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলে পাবেন 1. আবেগময় শর্ট ভিডিও, 2. আবেগময় ফুল ভিডিও, 3. ইসলামিক ইতিহাস ও হৃদয় ছোঁয়া গল্প, 4. কোরআন হাদিস ভিত্তিক মাসআলা মাসায়েল, 5. জীবনের যন্ত্রণা মাখা মুহূর্তের গভীর আলোচনা, 6. মন ছুঁয়ে যাওয়া ইসলামিক উপদেশ, 7. ইসলামী গান ও নাশিদ, মনকে কাঁদিয়ে দেওয়ার মতো কোরআন তেলাওয়াত। পিন আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক আইডি আবু বকর সিদ্দিক, টিকটক আইডি স্টে ওয়েল এমটিনেস, ইউটিউব স্টে ওয়েল এমটিনেস 25। হে আল্লাহ, যে এই লেখা পড়ছে তার কষ্ট কমিয়ে দিন, তার হৃদয়কে আপনার নূরে ভরে দিন, তার জীবনে সুখ, শান্তি, রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য করব, কারণ দোয়াই বিশ্বাসীদের শক্তি। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল, যেখানে প্রতিটি ভিডিও শুধু ভিডিও নয়, কারো ভাঙা হৃদয় সারানোর চেষ্টা।